রাজনৈতিক যুদ্ধে এক ফোঁটাও জমি ছাড়বো না, ভাইজি শ্রেয়া পান্ডেকে এমনই কড়া বার্তা দিয়েছেন তাপস রায়। তিনি এই মুহূর্তে প্রচারে নেমে গিয়েছেন এবং প্রচার চালাচ্ছেন। আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার সেখানে রয়েছেন। আমরা বিশ্বজিতের কাছে জানতে চাইবো সেই প্রচারের দৃশ্যটা কেমন ছিল এবং আপনারা দেখতেও পাচ্ছেন এবং কিভাবে তিনি প্রচার চালাচ্ছেন এবং মানুষের সাথে কতটা জনসংযোগে তিনি সামর্থ্য, অর্থাৎ মানুষ কতটা সাড়া দিচ্ছেন, সবটাই জানতে চাইবো আমাদের প্রতিনিধির কাছে। মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় তিনি সকাল সকাল জনসংযোগে বেরিয়েছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, দীর্ঘদিনের প্রচার করছেন। তাপসদা প্রচার করছেন, জনসংযোগ করছেন, মানুষের কাছে যাচ্ছেন, কি বুঝছেন? না, বোঝাবুঝির তো কোনো ব্যাপার না। এই সরকারকে যেতে হবে, মানুষ চাইছে। মমতা ব্যানার্জির এই অপশাসন আর চাইছে না। এই গুন্ডারাজ, দুর্বৃত্তরাজ, পুলিশি রাজ আর এই দুর্নীতি, এত স্ক্যাম, এত করাপশন, মানুষ বিরক্ত। মানুষ এত বিরক্ত, সে বলে বোঝানোর নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে নরেন্দ্র মোদীর পোশাকে বদল এসছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওটা ভেক, ওর যে চটি আর ওই শাড়ি, ওটা ভেক। ওই ভেক ধরে ও শয় শয় হাজার হাজার কোটি টাকার মালিক করেছে ওর ভাই ভাইপোদের। কালকের প্রকাশ্য সভা থেকে মোটা মোটা দাদা বাই বাই দিদি বলছে। মমতা ব্যানার্জির মাথাটা গেছে বোধহয় একেবারেই, এবং ওর বাড়ির লোকজনেরা কেন ওর চিকিৎসা করাচ্ছে না, কেন ওর যত্ন নিচ্ছে না, কেন ওর বিশ্রাম দিচ্ছে না আমি জানি না। কখনো বলছে মোটা ভাই টাটা বাই ভাই, কখনো বলছে শালা, স্বরাষ্ট্রমন্ত্রীকে শালা বলছে, বাপ তুলছে। আর কালকে তো ভয়ঙ্কর কথা বলেছে, বলেছে যে আমি জীবন চাই না মৃত্যু চাই। যারা জীবন চায় বিজেপিকে ভোট দেবে, যারা মৃত্যু চায় মমতাকে ভোট দেবে। দাদা, মানিকতলা তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রেয়া পান্ডে তিনি বলছেন যে তাপস রায় আমার কাকা। না না, সেটা তো রাজনীতির বাইরে, রাজনীতির বাইরে। এটা তো রণাঙ্গন, ধর্মযুদ্ধ। এটা শুধু রাজনীতির লড়াই নয়। পশ্চিমবাংলায় এবারের নির্বাচন হচ্ছে ধর্মযুদ্ধ। মমতা ব্যানার্জি বলেছেন 1 সেকেন্ডে নাকি একটা সম্প্রদায়, মানে মুসলমানরা, বাংলা কথা, হিন্দুদেরকে 12টা বাজিয়ে দেবে। আমি বাংলার মানুষের কাছে, মানিকতলার মানুষের কাছে আমি আবেদন করছি, আপনারাও 1 সেকেন্ডের কম সময় ইভিএমটাকে টিপে, বোতাম টিপে, পদ্মফুলে ভোট দিয়ে মমতার 12টা বাজিয়ে দিন। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন যে ইভিএমটা যেহেতু দিল্লি থেকে আসে, খেয়াল মমতার কত রকমের আশঙ্কা হবে, সব গপ্প শুনিয়ে রাখছে। মমতা আবার নিজেও হারছে, ওর সরকারও যাচ্ছে। মমতা কখন কি বলে ঠিক আছে। এই ইভিএম নিয়ে কত কথা পক্ষে বলেছে, এই সেন্ট্রাল ফোর্স নিয়ে কত ভালো ভালো কথা বলেছে, এই অনুপ্রবেশ নিয়ে বিরোধিতা করেছে, এই ইলেকশন কমিশনের কাছে কতবার গেছে, ভালো ভালো কথা বলেছে। ও এখন নানান ধরনের ন্যারেটিভ তৈরি করবে। মানুষ একটা সময় ওকে বিশ্বাস করত, ওর প্রতি আস্থা ছিল। এখন বিন্দু মাত্র মানুষের ওর প্রতি বিশ্বাস, ভালোবাসা, আস্থা নেই। মানিকতলার মানুষ এবারে কিন্তু একেবারেই যে দুর্নীতির পক্ষে, যে সরকার, তৃণমূল সরকার, তাকে উৎখাত করতে ভোট দেবেন।